বড় জাহাজ এবং গভীর খাল সুবিধা কতটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সিপিআই এর অবস্থান দৃঢ় করবে? পাশাপাশি আমদানিকারক ও রপ্তানিকারক এদের কতটা খরচ কমাবে আসলে এই ক্ষেত্রে? আমি এর আগেও এটা বলেছি যে এখন আপনি যদি 24/7 অপারেট করতে পারেন এবং বড় জাহাজ অপারেট করতে পারেন, তাহলে আপনি ডাইরেক্ট শিপিং করতে পারবেন। এখন আমরা ডাইরেক্ট শিপিং করতে পারি না। যে ফ্রেডার শিপিং হিসাবে আমাদের ফ্রেডার সার্ভিসের উপরে ডিপেন্ডেন্স। তখন হবে কি আমরা ১ নম্বর হলো ডাইরেক্ট শিপিং করতে পারবো, অথবা গ্লোবাল আপনার যে বড়, বড় শিপিং লাইন আছে তাদের সাথে আমরা সিসিএ এগ্রিমেন্টে যেতে পারবো। এতে হবে কি আমাদের কম্পিটিটিভনেস বাড়বে, স্পিড টু মার্কেট আমরা অ্যাটেন্ড করতে পারবো এবং খরচ ড্রাস্টিক্যালি কমে যাবে। এবং তখনই কিন্তু হাই এন্ড প্রোডাক্টগুলো বাংলাদেশে আসবে। ইনভেস্টররা তখন বাংলাদেশে বড়, বড় যে কোম্পানিগুলো তখন আসবে। এখন আমরা টোটালি গার্মেন্টসের উপরে নির্ভরশীল। হাই এন্ড প্রোডাক্ট না আসলে পরে এদেশে আসলে উন্নতি হবে না। এজন্য হাই এন্ড প্রোডাক্ট আনতে হলে অবশ্যই আমাদের স্পিড টু মার্কেট এবং ডাইরেক্ট শিপিং এবং আমাদের ক্যাপাসিটি এবং পোর্টের এফিসিয়েন্সি বাড়াইতে হবে। এর কোনো অল্টারনেটিভ নাই। অবশ্যই। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার চলে আসে চট্টগ্রামের মানে যানজটের একটা ব্যাপার। রেল এবং সড়ক সংযোগ উন্নয়নের ব্যাপারে চট্টগ্রাম পোর্ট অথরিটি কি করছে? মানে কোন প্রকল্পগুলোর মাধ্যমে পরিবহন সংযোগ উন্নয়নের চেষ্টা করছে কিনা আসলে? এই কোন প্রকল্প নিয়ে হাত কাজ করছেন কিনা? এবং বন্দরের লজিস্টিক ক্ষমতা এক্ষেত্রে কতটা বৃদ্ধি পাবে আপনার মনে পড়ছেন আসলে? দেখেন যেহেতু চিটাগং পোর্ট মোর দ্যান 90% আপনার এক্সপোর্ট ইম্পোর্ট কার্গো হ্যান্ডেল করে এবং টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের হলো অ্যারাউন্ড 80% হলো আপনার কার্গো জেনারেট হয় আপনার ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা। অ্যারাউন্ড 15% ইন চিটাগং। রেস্ট হলো আদার পার্ট অফ দ্য কান্ট্রি। এখন দেখেন ঢাকা চিটাগং যে হাইওয়ে এটা হলো 2 লেন। এই 2 লেন কিন্তু অলরেডি কনজেস্টেড। তো এইজন্য আমাদের দেশে কোনো মাল্টিমোডাল মানে ট্রান্সপোর্ট কানেক্টিভিটি স্ট্র্যাটেজি ছিল না। সেটা নিয়ে গভর্নমেন্ট কাজ করছে এবং আমি মনে করি যে এটা আমাদের পোর্ট থেকে এই ইনিশিয়েটিভটা খুব গুরুত্বের সাথে দেওয়া হয়েছে যে উই মাস্ট হ্যাভ এ মাল্টিমোডাল ট্রান্সপোর্ট স্ট্র্যাটেজি। এবং এখন আমরা হলো বাই রোড হলো 96% আমরা হ্যান্ডেল করি। 2% হলো বাই রেল। ঠিক। আর 1% হলো বাই ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট। তো এইটাকে যে আমাদের গ্রোথ ট্র্যাজেক্টরি সেটা অনুসারে আমরা বলি যে এটাকে 70-20-10 এই রেশিওতে আনতে হবে। এবং সেটা করতে গেলে এখন ঢাকা চিটাগং যে হাইওয়ে এটাকে আমাদেরকে এই ২ লেন থেকে এটাকে আপনাকে ৫ লেনে আনতে হবে। অথবা আপনার ডাইরেক্ট ফ্রেইট রেল সার্ভিস চালু করতে হবে। ডাইরেক্ট চিটাগং ঢাকা। এবং আইসিডি ডেভেলপ করতে হবে ঢাকার নর্থের দিকে। দেন আমাদের পানগাঁতে একটা টার্মিনাল আছে ওইটার পাশাপাশি আরও কিছু জায়গায় আমাদের টার্মিনাল করতে হবে। যাতে আমরা ইনল্যান্ড ওয়াটারওয়েজে 10% কার্গো হ্যান্ডেল করতে পারি, 20% বাই রেল অ্যান্ড 70% বাই রোড। এবং এটার জন্য একটা হিউজ আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট লাগবে বাংলাদেশে ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। এই স্ট্র্যাটেজি নিয়ে অলরেডি গভর্নমেন্ট লেভেলে কাজ হচ্ছে এবং আমি মনে করি এটা হয়তো যদি ৫ বছর করে আমরা প্ল্যান করি তাহলে নেক্সট 10-15 ইয়ার্সের ভিতর এটা এটা গুরুত্ব সহকারে আসলে দেখা যাচ্ছে কিনা? আসলে যেহেতু লজিস্টিক্স মানে ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা দেখা হচ্ছে কিনা ওভাবে করে? এখন মনে করেন এই যে সরকার এটার স্ট্র্যাটেজিটা ছিল না, এটা নিয়ে কাজ করছে। হয়তো স্ট্র্যাটেজিটা হয়ে যাবে। পরে যদি স্ট্র্যাটেজিটা বাস্তবায়ন হয় তাহলে হবে। যেমন পোর্টের ক্ষেত্রেও আমাদের পোর্টের কোনো মাস্টার প্ল্যান বা ওইরকম পোর্ট স্ট্র্যাটেজি ছিল না। তো আমরা পোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি। এবং ওই পোর্ট স্ট্র্যাটেজি নিয়ে কাজ করার ফলে কিন্তু আমরা এই বিষয়গুলো তখন বের হয়ে আসছে। এবং এটাও আমরা এই মাসের মধ্যে ফাইনাল করে ফেলবো পোর্ট স্ট্র্যাটেজি ইনশাল্লাহ। সেখানে টোটাল ফিউচার পোর্টের এফিসিয়েন্সি, পোর্টের ক্যাপাসিটি এনহান্সমেন্ট, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, দেন হলো আপনার ওই যেই কোন পোর্ট কোন ধরনের কার্গো হ্যান্ডেল করবে, কার্গো প্রায়োরিটি এবং এগুলো হিন্টারল্যান্ড ডেলিভারিটা কানেক্টিভিটিটা কেমন হবে, এগুলো সব টোটাল পোর্ট স্ট্র্যাটেজির মধ্যে চলে আসতেছে। সেখানে সি পোর্ট, ল্যান্ড পোর্ট, এয়ারপোর্ট, তারপরে রিভার পোর্ট সব চলে আসবে।